আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভয়াবহ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বাংলাদেশের এবং কলকাতার কোনো কোনো অঞ্চলে কোনো কোনো জেলায় অতিরিক্ত ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো কোনো জায়গাতে দানবীয় আকার ধারণ করবে কালোযুক্ত মেঘে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 95% পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এবং আমরা দেখব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা আছে কিনা। তাছাড়াও আমরা দেখব কলকাতার 24 পরগনার সকল আবহাওয়া বার্তার তথ্য আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন থানা এবং কোন অঞ্চল থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই এবং কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি আছে কি নেই সেটার একটা বিশেষ আপডেট আপনারা দেখতে চলেছি। তাহলে চলুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলার নিচে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে থাকবে, আকাশে মেঘ আনাগোনা সৃষ্টি হবে। সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ থাকবে, অর্থাৎ বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকবে। সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে এবং বৃষ্টিপাতের একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা দেখব কুমিল্লার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়াও আমরা দেখব যে মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শালকুপা এবং যশোরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে, মেঘের আনাগোনা সৃষ্টি হবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় অর্থাৎ ভয়ানক এবং দানবীয় আকার ধারণ করবে মেঘে। সেই মেঘের সকালেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশাও পড়তে পারে। তাছাড়া সব জায়গাতে যে কুয়াশার পড়বে বা বৃষ্টি পড়বে তার কিন্তু গ্যারান্টি নেই। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকার কিছু কিছু অঞ্চলে সকাল থেকেই কুয়াশার চাপ বেড়ে যাবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে, আকাশে মেঘ আনাগোনা সৃষ্টি হবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, লাখাইয়ের আশেপাশে ভয়ানক অবস্থা হতে চলেছে। এই জায়গাতে দেখতে পাবেন আপনারা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে, মেঘের আনাগোনা সৃষ্টি হবে, অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি। তবে যে সব জায়গাতে অর্থাৎ লাখাই, মৌলভীবাজার এবং সিলেটের অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অতি তাড়াতাড়ি অতি বেশি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ছড়াঘাট, বালুরঘাট, রাজীবপুর, মেহেরপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত নেই, অনেকটাই কম। এছাড়াও আমরা 24 পরগনা অর্থাৎ কলকাতার 24 পরগনার দিকে যদি নজর দিই তাহলে দেখতে পাবো কাটোয়া, দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর থেকে শুরু করে কলকাতা, খড়গপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি না ফুললি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে মেঘ, কালোযুক্ত মেঘ থাকবে, দানবীয় আকার ধারণ করবে এবং অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সাথে হালকা থেকে মাঝারি বাতাস অর্থাৎ ঝড়ের আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি। তবে সব জায়গাতে যে 100% হবেই বৃষ্টি, সব জায়গাতে যে ঝড় হবে সেটার কিন্তু গ্যারান্টি নেই। তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে, কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাতের কোনো আভাসই আমরা দেখব না। আবার কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু মেঘের সৃষ্টি হবে কিন্তু বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এবং উড়ন্ত মেঘের যে ছিটেফোঁটা বৃষ্টিপাত হয় সেটার কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং সকাল সন্ধ্যায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়বে। সেটার একটা বিশেষ আপডেট
আপডেটও পেয়ে গেছি এবং সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় শীতের আবরণও দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা দেখব যে শুক্রবার 22শে নভেম্বর দুপুর 12টার দিকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে। তাছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাদান, ময়মনসিংহের আশেপাশে। এছাড়াও আমরা দেখব কুমিল্লার আশেপাশে সেনবাগ, কিশোরগঞ্জ থেকে শুরু করে খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, কিন্তু একদমই যে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, ছড়াঘাট, রাজীবপুর, বালুরঘাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, অর্থাৎ উড়ন্ত মেঘের যে বৃষ্টি হয় অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টি হয়ে চলে যায় সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়েছি এবং এই পূর্বাভাসগুলি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই সেম আপডেট কিন্তু পেয়ে গেছি। তাছাড়াও আমরা এবার দেখব যে শুক্রবার একদম সন্ধেবেলার দিকে বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশালের আশেপাশে, অর্থাৎ বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, মতিরহাট থেকে শুরু করে মাদারীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। কাপাসিয়া, ঢাকা, আগরতলা, লাখাইয়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মৌলভীবাজার, মাদান, বৈশামপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার, চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে একদমই কম রয়েছে সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়ে গেছি। তাছাড়াও এবার আমরা দেখব শনিবার ভোর 5টা নাগাদ আমাদের বাংলাদেশের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, সাইমনগর, খুলনা, যশোর থেকে শুরু করে লোহাগড়া, শালকুপা, মেহেরপুর, পাবনার আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে মেঘ ধারণ করবে সেটা কিন্তু একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সবুজবাড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমরা দেখব রংপুর, রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে থাকবে। আকাশে কিন্তু এই মেঘের খেলা করবে। তাছাড়াও এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেশি, কারণ এই মেঘ কিন্তু কাছাকাছির মেঘ, অর্থাৎ অনেক কাছাকাছির মেঘ এবং এই মেঘের কিন্তু বৃষ্টিপাত হলেও ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে, আবার জোরে বৃষ্টি হয়েই কিন্তু থেমে যেতে পারে, সেটার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এই ছিল সকালের আপডেট শনিবারের। এবার আমরা দেখব যে দুপুরের আপডেট, অর্থাৎ দুপুরে বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, সিলেটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। খুলনার আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দেখব যে সন্ধ্যে 6টার দিকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সাইমনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, বরিশালের আশেপাশে কিন্তু হালকা থেকে না একটু বেশি পরিমাণের বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আছে, তবে একদমই যে আছে তার কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ বৃষ্টিপাত না হওয়ারই চান্স আছে অনেক বেশি। সেটাই কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস আবহাওয়ার। এই পূর্বাভাসগুলি সবার আগে যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।